ইতিহাসের এক বীর সেনাপতি, যার নাম শুনলে কাঁপত কাফেরদের হৃদয় আর সাহাবাদের মুখে আসত তাকোয়ার কথা। তিনি ছিলেন সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহু তালা আনহু। একবার এক কঠিন যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন। সামনে এক বিশাল বাহিনী, সংখ্যায় অনেক বেশি, অস্ত্রে সজ্জিত। কিন্তু খালিদ রাজিয়াল্লাহুর হৃদয় ছিল একটাই অস্ত্র, আল্লাহর ওপর ভরসা। তিনি তার সৈন্যদের বললেন, হে মুসলিম ভাইরা, এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের জন্য স্রেফ এক দরজা, যেটা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। ভয় পেও না, তোমরা যদি পিছু হটো তাহলে ইসলাম পিছু হটবে। এই কথা শুনে মুসলিম বাহিনীর চেতনায় আগুন ধরে যায়। তারা আল্লাহর নামে ঝাঁকিয়ে পড়ে শত্রুর ওপর। খালিদ রাজিয়াল্লাহু এমন এক কৌশলে যুদ্ধ করলেন যে কাফের বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, অথচ তিনি ছিলেন নিজের দেহে ৭০টিরও বেশি জখম নিয়ে। এরপর একদিন মৃত্যুশয্যায় তিনি বললেন, হায়, আমি যুদ্ধ করেছি শত শত যুদ্ধ, আমার দেহে কোনো স্থান নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। তবু আজ আমি বিছানায় পড়ে আছি মৃত্যুর অপেক্ষায়। কাপুরুষ যেন কোনোদিন বলে না, খালিদ যুদ্ধে মরেনি। এই ছিল খালিদ রাজিয়াল্লাহু, যিনি জান্নাত চেয়েছিলেন তরবারির আঘাতে, কিন্তু আল্লাহ তাকে শাহাদাত না দিয়ে একটা শিক্ষা দিলেন। সর্বশেষ কথা হল, প্রিয় বন্ধুরা, মরণ